আসসালামু আলাইকুম। ম্যাপের জানাই স্বাগতম। আজকে আমরা জানবো তিমুর লেস্তে বা পূর্ব তিমুর সম্পর্কে। আমরা আসলে জানি যে পূর্ব তিমুর হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ, যেটি ইন্দোনেশিয়ার এবং অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত এবং এটি একটি আসলে দ্বীপের অন্তর্গত দেশ যেটি হচ্ছে তিমুর দ্বীপের। তো তিমুর দ্বীপটা পুরোটাই তিমুর লেস্তের অংশ না। এর অর্ধেক অংশ তিমুর লেস্তের, অর্ধেক অংশ ইন্দোনেশিয়ার। তো এটা নিয়ে একটা মজার কাহিনী আছে যে এই তাদের একটি করুণ ইতিহাসও আছে। তিমুর লেস্তে আসলে দেশটি ২০০২ সালে স্বাধীনতা লাভ করলেও তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে। আসলে তিমুর দ্বীপটিতে সর্বপ্রথম ১৬০০ শতকের দিকে পর্তুগিজরা আসে। এসে তারা ব্যবসা-বাণিজ্য করে পুরো দ্বীপটাই, তিমুর দ্বীপটাই দখল করে নেয়। এরপর ১৭০০ শতকের দিকে ডাচরা যখন এইদিকে আসলো, ইন্দোনেশিয়া দখল করলো এবং তারা ধীরে, ধীরে আধিপত্য বিস্তার করতে, করতে তিমুর দ্বীপটাতেও আসলো এবং তিমুর দ্বীপটাতে এসে ডাচদের সাথে পর্তুগিজের সংঘর্ষ বেঁধে গেল। এরপর কি হলো? এরপর তারা কি করলো? একটা চুক্তিতে পৌঁছালো। এটা হচ্ছে ১৮৫৯ সালের দিকে তারা একটা লিসবন চুক্তি করলো। করে দ্বীপটাকে, তিমুর দ্বীপটাকে আরকি ২ ভাগে ভাগ করে নিল। ভাগ করার পর তারা ২ অংশে শাসন করতে লাগলো। এর ফলে আমরা যদি ম্যাপটাতে দেখি যে তিমুরের ম্যাপটাতে অদ্ভুত একটু দেখতে পাই যে একটা ছিটমহল আছে। এই ছিটমহলটা আবার পশ্চিম তিমুর অর্থাৎ ইন্দোনেশিয়ার অংশের ভিতরে অবস্থিত। এটার নাম ওয়েকুসি আম্বেনে। এই ছিটমহলটাতে পর্তুগিজরা সর্বপ্রথম যেহেতু এসেছিল, তাই তারা আরকি এ ডাচদের এই অংশটুকু দেয়নি। ফলে এই অংশটুকু পূর্ব তিমুরের অংশ হিসেবেই রয়ে গেছে। এই ম্যাপটা জুম করলে আমরা আসলে দেখতে পাই যে নদী বা নদীর অংশগুলো এখনো পশ্চিম তিমুর অর্থাৎ ইন্দোনেশিয়ার অংশ। কিন্তু মাঝখানের এই লাল চিহ্নিত অংশগুলো হচ্ছে পূর্ব তিমুরের অংশ। এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে লাল চিহ্নিত অংশের মাঝখানের ফাঁকা অংশগুলো কিন্তু ইন্দোনেশিয়ার অংশ। এটা হচ্ছে ছিটমহলটা হচ্ছে ওয়েকুসে আম্বেনে নামে পরিচিত। এটা হচ্ছে পূর্ব তিমুরের অংশ। পূর্ব তিমুরের এই ম্যাপটাতে আমরা যদি দেখি যে তাদের আরো ২ টা দ্বীপ আছে। একটা এই দ্বীপটার নাম হচ্ছে আতাউরু আতারু দ্বীপ। এটা একটা দ্বীপ। আর তাদের আরো একটা দ্বীপ আছে। সেটা হচ্ছে এইদিকে আছে। এটা দ্বীপের নাম হচ্ছে, এখানে একটা দ্বীপ আছে জ্যাকো নামে। তো পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গেলে তারা যেহেতু প্রথমে পর্তুগিজদের দ্বারা শাসিত হয়েছে, এরপর পর্তুগালের কাছ থেকে তারা আসলে স্বাধীনতা ঘোষণা করেছিল ১৯৭৫ সালের দিকে। এরপর এর ৯ দিনের পরই ইন্দোনেশিয়া আসলে সেনাবাহিনী আরকি তাদের স্বাধীনতা হরণ করে, অর্থাৎ ইন্দোনেশিয়া সেনাবাহিনী পুরো দ্বীপটা দখল করে নেয়। এরপর দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৯ সালে আসলে জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে গণভোট হয় এবং স্বাধীনতার পক্ষে রায় আসে। রায় আসার পর ২০০২ সালে পূর্ব তিমুরের সরকার ঘোষণা দেয় যে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে পূর্ব তিমুর আত্মপ্রকাশ করে। পূর্ব তিমুরের ম্যাপটা আসলেই একটু অন্যরকম, তাই না?